আগ্নেয়গিরি বুঝেন? অনেকেই বুঝেন, অনেকে হয়তো বুঝেন না আমার মতো। তো এই জন্য আমি আমার মতো যারা একটু কম বুঝে তাদের জন্য ব্যাখ্যা করতেছি। পাহাড় আছে না, পাহাড়ের ভিতরে, বড় বড় পাহাড়ের ভিতরে অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন আগুনের পাহাড় তৈরি করে রাখেন, বাহির থেকে বোঝা যায় না। এই আগুনের কারণে ভেতরে পাথর, দেখেন না আলকাতরা, ওই যে পিচ দেয়, যে পিচ দেওয়ার সময় আলকাতরা দিয়ে পাথর টাথর এরকম করে মিলায় না, গরমটা কেমন কেমন গরম। এই রকম পাহাড়ের ভিতরে একদম তলদেশে গভীরভাবে আগুনের চলতে থাকে, কিন্তু বাহির থেকে দেখা যায় না। মাঝে মাঝে এটা বিস্ফোরিত হয় পাহাড়ের চূড়া দিয়ে, যেখানে একটু পাতলা জায়গা, ওই জায়গাটা ছিঁড়ে যায়, উড়ে যায় এবং বিস্ফোরিত হয়ে ভিতর থেকে এই পুরা আগুনের দলা বেরোতে থাকে। এটাকে লাভা বলে। যখন হয় তখন পুরা আকাশ ছায়ে ভরে যায়, আগুনের ছায়ে। আর এইভাবে লাভা যখন নেমে আসে, সামনে যা পড়ে সব ধ্বংস। এখনো পৃথিবীতে অনেক জ্যান্ত আগ্নেয়গিরি আছে, কখন অগ্নুৎপাত হবে কেউ বলতে পারে না। জাপানে ফুজিয়ামা আছে, ইতালিতে ভিসুভিয়াস আছে। এগুলো জ্বলন্ত জ্যান্ত আগ্নেয়গিরি, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এর মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে রাজত্ব দান করেন কে? আল্লাহ। রাজত্ব কেড়ে নেন কে? আল্লাহ। সেই আরশের মালিক রব্বুল আলামিনের ঘরের নাম মসজিদ, ঠিক কিনা? মসজিদে যে কেউ যেতে পারবে না, যাকে উনি অনুমতি দেন সেই যেতে পারে, এমনি যাওয়া যায় না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে মোল্লার দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, ঠিক কি ঠিক না? মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, কপালটা মাবুদের কুদরতি কদমের উপরে যখন রেখে দোয়া করবে, সাথে সাথে আরশে আজিম থেকে ফয়সালা হয়। तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি আমার হন তাহলে আসমানও আমার, জমিনও আমার, সবকিছু আমার। ও মাওলা, যদি শুধুমাত্র আপনাকে আমি না পাই, সারা দুনিয়ার সব পেলেও আমি সর্বহারা, আমার কিছু নাই।
আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সরকার হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মুহাম্মদ কাসেমী হাফিজাহুল্লাহ আমাদের স্টেজের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সামনে মুক্তাধারার কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আমরা দোয়া করি বন্ধ করে রেখে দেবো। আমিন। আল্লাহ তাআলা হযরতকে আমাদের মধ্যে দীর্ঘ সময় আল্লাহ তাআলা দিনের খেদমতে লাগায় রাখেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। ঠান্ডায় দেখা যায় কাবু করতে পারে নাই আপনাদেরকে এখনো। সালামের জোর তো কঠিন দেখা যায়। বিনা মাইকে যে তেজ, তাও এত কনকনে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বোঝা যায় ইমানের জোর আছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী সিংহগ্রাম মাইজহাটি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাথার উপরে লাইট দেখা যাচ্ছে। লাইটকে বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। আলো দিলে বলা হয় সে কাজ করতেছে, কাজের লাইট। জাগা হয় মাথার উপরে, সম্মান পায়। কিছুক্ষণ পর পর মালিক ঝাড়পোছ করে, মুছে পরিষ্কার করে, মাকড়সার জাল সাফ করে। কেন? যে উদ্দেশ্যে এটাকে বানানো হয়েছে সে সেই কাজটা করছে, এজন্য এই কাজের, তাই তার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানব এবং দানবকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্যে। তাহলে আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য কার ইবাদত? আল্লাহ বানিয়েছেন কোন কাজের জন্য? কার ইবাদত করবার জন্য? আসতে বলেন। যখন বান্দা বা বান্দি আল্লাহর ইবাদত করবে, যে উদ্দেশ্যে তাকে বানানো হয়েছে সেই উদ্দেশ্য পুরা করবে, তখন সে কাজের মানুষে পরিণত হয় আর তার দাম বেড়ে যায়। তার দাম এত বেড়ে যায় যে সে এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে জয় করে। সে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। বান্দা যখন মাওলার হয় আর মাওলা যখন বান্দার হন, তখন এই বান্দার দাম এত বেড়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়, গোটা বিশ্ব তার হয়ে যায়, গোটা বিশ্ব তার খাদেম এবং সেবক হয়ে যায়। আসমান কথা শুনে, জমিন কথা শুনে, চন্দ্র সূর্য কথা শুনে, নদী নালা কথা শুনে, পাহাড় পর্বত কথা শুনে। কেন? এই বান্দা কাজের। আশরাফুল মাখলুকাত, তার সম্পর্ক আরশের মালিক আল্লাহর সাথে হয়ে গেছে।
অতএব আল্লাহর সাথে যার সম্পর্ক হয় তার দাম এই পরিমাণ বাড়ে যে সকলেই তার কথা শোনে। শাইখুল আরব ওয়াল আজম কুতবুল আলম শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ ওয়া বাররাদাল্লাহু মাদজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। হযরতের আজিম মাকুলা আছে, মানো মানেগা। ইবাদত কাকে বলে? কার গোলামি করা? কার কথা মানা? আল্লাহর হুকুম নবীর তরিকায় যেই কাজ হবে সেটাই ইবাদত। আল্লাহর হুকুম নবীর তরিকায় যেই কাজ হবে সেটাই। খাওয়া দাওয়া নবীর তরিকায় হলে পুরা খাওয়ার সময়টা ইবাদত। এমনকি পেশাব পায়খানাও যদি কেউ নবীর তরিকা অনুযায়ী করে, শেখানো পদ্ধতিতে করে, এই পুরা সময়টা ইবাদত। এমনকি কেউ যদি ঘুমায় নবীর তরিকায়, পুরা ঘুম ইবাদত। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার পুরা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেন। ওয়ালাউ নামা আলা ফিরাশিহি, যদিও সে বিছানায় ঘুমিয়েছে। এশার নামাজ জামাতের সাথে পড়েছে নবীর তরিকা, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়েছে, কার তরিকা? নবীর তরিকা। এই নবীর তরিকা অনুযায়ী আমল করার কারণে মাঝখানের পুরা ঘুমটা ইবাদত। এই রকম ফ্রি দান আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। পৃথিবীতে কোনো অফিস নাই, কোনো আদালত নাই, কোনো ফ্যাক্টরি নাই যেখানে কর্মকর্তা এসে ঘুমাইলে তাকে বেতন দেওয়া হয়। আরে বলেন না কেন? দেয়া হয়? দিবে না, চাকরি নট হয়ে যাবে। আর আল্লাহ এত বড় দাতা আর নবীকে এত বেশি ভালোবাসেন যে নবীর তরিকায় যদি বান্দা ঘুমায়, এই পুরা সময়টা ইবাদত হিসেবে লিখে নেন। তাহলে ইবাদত মানে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা। আল্লাহর হুকুম, এটার নাম কি? তাহলে কার গোলামি করার নাম? কাকে মানার নাম ইবাদত? আসতে বলেন। হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই বলতেন, মানো মানেগা, মানো মানেগা। আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, রসুলের ওয়ারিসিন আলেম ওলামাকে মানো, যারা হক্কানি ওয়ারিস, নবীর কথা আজকে প্রচার করে, প্রসার করে, নবীর কথা শিখায়। মানো মানেগা, তোমাকেও মানবে। আসমান মানেগা, জমিন মানেগি। আকাশ মানবে, জমিন মানবে, বাতাস মানবে। आग मानेगी, आगुन मानबे। पानी मानेगा, पानियों मानबे। और अगर नहीं मानोगे, और यदि ना मानो, यदि ना मानो, यदि ना मानो, घर की बीवी भी नहीं मानेगा, मानेगी। हत्ता के घर का पाला हुआ कुत्ता भी नहीं मानेगा। ঘরের বিবিও মানবে না, এমনকি ঘরের যে পালিত কুকুর, সেই কুকুরও মানবে না। তাহলে মানুষের দাম বাড়ে কাকে মানার দ্বারা? কারণ মাওলার সাথে তার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে গেলে এমন মর্যাদা তার হয়ে যায়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা পৃথিবী তৈরি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের সেবা করবার জন্য, তোমাদের খাদেম ওরা। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্যওয়ালা নাম যেটা আব্দ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলাম, ওনার বান্দা এবং তার রাসূল। বান্দেগীর দ্বারা, বান্দা হবার দ্বারা মর্যাদা কত বাড়ে, কত বাড়ে, কত বাড়ে। আসমান পর্যন্ত ক্ষমতা চলতে থাকে, মানুষের ক্ষমতা আছে না নাই?
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যে সত্য নবী মেনে নেব যদি পূর্ণিমার এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, দুই ভাগ করে দিতে পারো। নবীজি জিজ্ঞেস করলেন, মানবা তো? যদি আসলে এই চাঁদ দ্বিখণ্ডিত হয় মানবা তো? তারা বলল, হ্যাঁ অবশ্যই মানবো, কারণ এটা কোনো জাদুকরের পক্ষে এটা করে দেখানো সম্ভব। বলেন না কেন? জাদুকরের জাদু একটা বলয় পর্যন্ত বিদ্যমান থাকে, তার বাহিরে জাদু দেখা যায় না। বুঝেন নাই মনে হয়? চোখের বেলকি বেলকি আছে না নাই? হ্যাঁ। কিন্তু চাঁদ পর্যন্ত ভেলকি পৌঁছানোর কোনো ক্ষমতা মানুষের নাই। অতএব যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে মানবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে এভাবে পূর্ণিমার রাতে আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করলেন। আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ এই পাহাড়ের মাথায় চলে গেল, আরেক ভাগ ওই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে। দুই পাশে সরে গেছে আস্তে আস্তে চাঁদ। সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা চাঁদ পর্যন্ত চলে যায়, চাঁদও কথা শুনে। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর সামনে বসে কাপড় সেলাই করেন। কার কাপড়? আমিরুল মুমিনিন, আধা জাহানের বাদশাহ, গোটা পৃথিবী যার নাম শুনলে থরথর করে কাঁপে, সেই ওমর কাপড় ছিঁড়ে গেছে। আহা, কোথায় দুনিয়ার নেতৃবৃন্দ? কোথায় দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা? শিখো ওমরের কাছ থেকে কিভাবে রাজত্ব চালাতে হয়। ওমর চলে গেছেন আর 1400 বছরের বেশি হয়ে গেছে, আজও মানুষের হৃদয় জগৎকে জয় করে রেখেছে ওমর ইবনুল খাত্তাবের নাম। আসতে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে লাখো মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের নাম তার বাবারা রেখেছে ওমর। বাস্তব না বাস্তব? দুর্নীতির কারণে নয়, লুটপাটের কারণে নয়, জনগণের পকেট কাটবার কারণে নয়, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হবার কারণে নয়, বরং নিজের সব কিছু জনতার জন্য বিলিয়ে দিয়ে মাবুদকে পরিপূর্ণ মানার কারণে। বসে বসে কি করে? নিজের কাপড় নিজে সেলাই করে, তালি দেয়। এদিকে সূর্য উঠেছে, সূর্যের তেজ তো আর থেমে থাকবে না। পিঠের উপরে খালি গা, রোদের তেজ পড়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে। ঘুরে তাকিয়েছেন এভাবে সূর্যের দিকে, সূর্যের দিকে মেজাজ খারাপ করে কি করেছেন? তাকিয়েছেন। সূর্য অন্ধকার হয়ে গেছে, আলোহীন হয়ে গেছে। গোটা মদিনাবাসী মসজিদে নববীর দিকে ছুটছে, কারণ কোরআনে এসেছে ইদা শামসু কুব্বিরাত, যখন কিয়ামত আসবে কিয়ামতের আলামত হলো সূর্য আলোহীন হয়ে পড়বে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। দিনের বেলা এতক্ষণ কি সুন্দর আলো ছিল, হুট করে সূর্য আলোহীন হয়ে গেছে। সাহাবীরা মনে করেছেন মনে হয় কিয়ামত চলে এসেছে। তো কিয়ামতে যদি আসে আল্লাহর ঘরে যেন আমাদের মৌত হয়। সব দৌড় দিয়েছে কোথায়? মোল্লার দৌড় কোন পর্যন্ত? বুঝে না খোঁচা মারে, বুঝে না খোঁচা মারে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানে কি? দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝায়, দুনিয়ার উদাহরণ দিয়ে। আরে এ বেটার দৌড়, হে বেটারে কি মানবো? এ বেটার দৌড় তো প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত। কি কয়? এ বেটার দৌড় তো প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত, কিছু হইলে প্রধানমন্ত্রীর বাড়িতে যায়। এরকম কেউ যদি কেউ খোঁচায় তাহলে যারে কইতেছে তার দাম কমে না, যে কয় তার আহাম্মকি, বেকুবি আর নির্বুদ্ধিতা প্রকাশ পায়। ঠিক কিনা? আরে বেকুব কোথাকার, যার দৌড় প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত। এটা কি চারটিখানি কথা নাকি? প্রধানমন্ত্রীর ক্ষমতা যত দূর অত দূর পর্যন্ত কি এই বেটার ক্ষমতা? বলেন না কেন? ঠিক কি ঠিক না? কত কাছের যে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে কি যাকে তাকে ডাকে? আরে প্রধানমন্ত্রীর সাথে খুব বেশি সম্পর্ক থাকলে অফিস পর্যন্ত যাইতে পারে, আরো বেশি সম্পর্ক হলে বাড়ির গেট পর্যন্ত যাইতে পারে, এর চেয়ে বেশি না। খুব খাস সম্পর্ক তো বাড়ির ভিতরে ঢুকতে দেয়। ঠিক কি ঠিক না?
এটাকে যে সে যেতে পারে, কেউ যেতে পারলে বুঝতে হবে তার হেডাম আছে। আরে কন্যা কেন মেরে মোহতারাম দোস্ত আছে বুজুর্গ, গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে রাজত্ব দান করেন কে? রাজত্ব কেড়ে নেন কে? সেই আরশের মালিক রব্বুল আলামিনের ঘরের নাম মসজিদ, ঠিক কিনা? মসজিদে যে কেউ যেতে পারবে না, যাকে উনি অনুমতি দেন সেই যেতে পারে, এমনি যাওয়া যায় না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মানে মোল্লার দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, ঠিক কি ঠিক না? মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, কপালটা মাবুদের কুদরতি কদমের উপরে যখন রেখে দোয়া করবে, সাথে সাথে আরশে আজিম থেকে ফয়সালা হয়। বাস্তব না বাস্তব? সাহাবীরা সব কোথায় চলে এসেছেন? মসজিদে। হযরত ওমর জিজ্ঞেস করছেন, এই অসময়ে তোমরা এখানে কেন সবাই? এখন তো নামাজের সময় না। আমিরুল মুমিনিন দেখেন নাই কিয়ামত চলে আসছে তো? কিসের কিয়ামত? এই যে সূর্য আলোহীন হয়ে গেছে, দেখেন নাই? অন্ধকার তো গোটা পৃথিবী। হযরত ওমর বুঝলেন ব্যাপারটা কি। ঘুরে আবার সূর্যের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন, সাথে সাথে সূর্য তার আলো ফিরে পেল। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি আমার হন তাহলে আসমানও আমার, জমিনও আমার, সবকিছু আমার। ও মাওলা, যদি শুধুমাত্র আপনাকে আমি না পাই, সারা দুনিয়ার সব পেলেও আমি সর্বহারা, আমার কিছু নাই। মাবুদের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, সূর্য পর্যন্ত পাওয়ার চলে, কন্যা কেন? যে আল্লাহকে মানবে চাঁদও তার কথা শুনে, যে আল্লাহকে মানবে সূর্যও তার কথা শুনে। এই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। একবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো। আগ্নেয়গিরি বুঝেন? অনেকেই বুঝেন, অনেকে হয়তো বুঝেন না আমার মতো। তো এই জন্য আমি আমার মতো যারা একটু কম বুঝে তাদের জন্য ব্যাখ্যা করতেছি। পাহাড় আছে না, পাহাড়ের ভিতরে, বড় বড় পাহাড়ের ভিতরে অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন আগুনের পাহাড় তৈরি করে রাখেন, বাহির থেকে বোঝা যায় না। এই আগুনের কারণে ভেতরে পাথর, দেখেন না আলকাতরা, ওই যে পিচ দেয়, যে পিচ দেওয়ার সময় আলকাতরা দিয়ে পাথর টাথর এরকম করে মিলায় না, গরমটা কেমন কেমন গরম। এই রকম পাহাড়ের ভিতরে একদম তলদেশে গভীরভাবে আগুনের চলতে থাকে, কিন্তু বাহির থেকে দেখা যায় না। মাঝে মাঝে এটা বিস্ফোরিত হয় পাহাড়ের চূড়া দিয়ে, যেখানে একটু পাতলা জায়গা, ওই জায়গাটা ছিঁড়ে যায়, উড়ে যায়, এবং বিস্ফোরিত হয়ে ভিতর থেকে এই পুরা আগুনের দলা বেরোতে থাকে। এটাকে লাভা বলে। যখন হয় তখন পুরা আকাশ ছায়ে ভরে যায়, আগুনের ছায়ে। আর এইভাবে লাভা যখন নেমে আসে, সামনে যা পড়ে সব ধ্বংস। এখনো পৃথিবীতে অনেক জ্যান্ত আগ্নেয়গিরি আছে, কখন অগ্নুৎপাত হবে কেউ বলতে পারে না। জাপানে ফুজিয়ামা আছে, ইতালিতে ভিসুভিয়াস আছে, এগুলো জ্বলন্ত জ্যান্ত আগ্নেয়গিরি, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। তো এই রকম অগ্নুৎপাত হচ্ছে। এটা কত ভয়ঙ্কর আপনাদেরকে একটু সহজে বুঝাই। আজ থেকে কয়েক বছর আগে ইউরোপে কোনো এক দেশে অগ্নুৎপাত হলো এভাবে, যার কারণে পুরা আকাশ, গোটা ইউরোপের অর্ধেকের বেশি আকাশ ছায়ে ভরে গেছে, ছাই আর ছাই। ফলশ্রুতিতে পাইলট সামনে কিছুই দেখে না, ভিজিবিলিটি একেবারে জিরো, যার কারণে প্রায় 7 থেকে 8 দিন পুরা প্লেন চলাচল বন্ধ ছিল ইউরোপে। এবার বুঝতে পারতেছেন কত ভয়ঙ্কর জিনিস, পুরো একটা মহাদেশকে অচল করে দিছে একটা পাহাড় থেকে বিস্ফোরণ ঘটা।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে বসা বিচার কার্য পরিচালনা করছেন, রাষ্ট্র চালাচ্ছেন, ফয়সালা করছেন গুরুত্বপূর্ণ। হঠাৎ চিৎকার করতে করতে মানুষজন আসলো, বসলো, ইয়া আমিরুল মুমিনিন, আন্নার আন্নার আন্নার। আগুন আসছে, আগুন। পাহাড় থেকে আগুন নেমে আসছে, লাভা নেমে আসছে, সামনে যা পড়ছে তা মুহূর্তে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। এইভাবে নেমে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের দিকে তাকালেন। একদম পিছন দিকে বসা ছিলেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তামিম, যাও তো, ব্যবস্থা নাও। দেখছেন নি কারবার কি বলে, যাও ব্যবস্থা নাও। আমি আপনি হলে কি বলতাম? ব্যবস্থা নিব মানে? দুনিয়ার সমস্ত উন্নত ফায়ার সার্ভিসের যত টেকনোলজি আছে সবও যদি একসাথে করা হয়, তারপরেও তো কি করা যায় না, লাভার কোনো, আজ পর্যন্ত লাভা প্রতিরোধ করবার ঠেকানোর ক্ষমতা কারো কি হয়নি গোটা পৃথিবীতে, সমস্ত বিজ্ঞানের এত উন্নতির যুগেও। তো এই কথা বলেন নাই। উনি জানতেন, নবীজি বলেছেন, গোটা দুনিয়া তোমাদের খাদেম, তোমাদের সেবক। যাদের সেবক তাদের কথা সেবক শুনে। এক মুহূর্ত দেরি করেন নাই, উঠে চলে গেছেন। তীব্র গতিতে লাভা ধেয়ে আসছে, অঞ্চলকে অঞ্চল ধ্বংস করে দিচ্ছে। আর ওই সময় হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আদেশ করলেন, কিফি, এইখানে থামো, থামো। বলার সাথে সাথে এক অদৃশ্য দেয়ালের মতো তৈরি হয়ে গেল। কোনো দেয়াল দেখা যায় না, মনে হচ্ছে যেন লাভাগুলা এসে আটকে যাচ্ছে এই জায়গাতে, আর এইভাবে উঁচু হয়ে যাচ্ছে, কারণ পিছন থেকে তো আসতেছে, এভাবে উঁচু হয়ে যাচ্ছে। এরপরের আদেশ, পিছনে হটো, পিছন দিকে যাও। হাতে একটা রুমাল ছিল। এরপরে আর মুখে কোনো আদেশ করেননি, এভাবে রুমাল দিয়ে ইশারা করছেন পিছনে যেতে। লাভা যেটা পাহাড়ের চূড়া থেকে নেমে মাটিতে নেমে ধেয়ে আসছে, সেটা এখন পিছনের দিকে যাত্রা শুরু করলো। যেতে যেতে পাহাড়ের গোড়া পর্যন্ত গিয়েছে। পাহাড়ের গোড়ায় যাওয়ার পরে সেখান থেকে আবার উপরের দিকে চড়া শুরু করেছে। হযরত তামিমে দারি এভাবে কি করেন, রুমাল নাড়েন, আর লাভা উপরের দিকে উঠে। আল্লাহু আকবার। উঠতে 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 গোটা লাভার অংশ যেই জ্বালামুখ থেকে বেরিয়েছিল সব ওই জ্বালামুখ দিয়ে ভিতরে চলে গেল। হযরত তামিম ফিরে এসে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করতে পারেন, ভেতরে চলে গেছে, আর কখনো বেরোবে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। হাউ মাচ কনফিডেন্স! কি পরিমাণ ইয়াকিন নবীর কথার উপরে। আর জানতেন আমি কার গোলাম, যেহেতু আমি ওনার কথা মানি, তো আসমান জমিন আমার কথা মানবে।